হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, ইঁদুর কম বেশি প্রত্যেক বাড়িতেই মোটামুটি থেকে থাকে। আর আমরা যখন ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ হয়ে যাই তখন আমরা বাজার থেকে ওষুধ কেমিক্যাল কিনে এনে ইঁদুরদের তাড়ানোর ব্যবস্থা করি। কিন্তু বন্ধুরা, সেই ওষুধ কেমিক্যাল খেয়ে তারা বাড়িতেই মরে পড়ে থাকে, যার ফলে রোগ জীবাণু খুব ছড়ায়। কিন্তু আমি আপনাদের সাথে ইঁদুর তাড়ানোর এমন দেশি টোটকা শেয়ার করব যেটা 100% কাজ করবে, আর তার সাথে সাথে কোনো রকম কোনো টাকা খরচাও হবে না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে পেঁয়াজ। এখানে দেখুন বন্ধুরা, আমি লাল পেঁয়াজ নিয়েছি, কারণ লাল পেঁয়াজগুলো খুব ঝাঁঝালো হয়ে থাকে। যদি ছাঁচি পেঁয়াজ থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এবার কি করব, পেঁয়াজগুলোকে ছিলে নেব, খোসা ছাড়িয়ে নেবো পেঁয়াজের। তো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি, কারণ আমি আপনাদের সাথে দুটো টোটকা শেয়ার করব, দুটোই খুব কার্যকারী হবে। ঠিক আছে, পেঁয়াজগুলোকে ছিলে নেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে, পেঁয়াজগুলোকে গ্রেট করে নিতে হবে। চাইলে আপনারা মিক্সি জারের মধ্যে পেঁয়াজগুলোর পেস্টও তৈরি করে নিতে পারেন। আর এই রেমেডির সাহায্যে শুধুমাত্র যে ইঁদুর তাড়ানো যাবে তাই নয়, ইঁদুরের সাথে সাথে টিকটিকি, আরশোলা, পোকামাকড় তাড়ানোর জন্য খুবই সাহায্যকারী। তো বন্ধুরা, এখানে দেখুন আমি পেঁয়াজগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার কি করব, আমার পেঁয়াজের জুস দরকার, তাই এখানে আমি একটা ছাঁকনি, একটা বাটি নিয়েছি। এবার ছাঁকনির মধ্যে গ্রেট করা পেঁয়াজগুলোকে রেখে নেওয়ার পরে এবার চামচের সাহায্যে এভাবে প্রেস করে করে আমি পেঁয়াজের জুস বের করে নেব। তো বন্ধুরা, আমি এখানে পেঁয়াজের জুসেরও ইউজ করব, আবার পেঁয়াজের যে ওয়েস্টেজটা পড়ে রয়েছে সেই পেঁয়াজের ওয়েস্টেজটারও ইউজ নেব। তো চলুন কিভাবে আমাদের পুরো রেমেডিটা তৈরি করতে হবে দেখে নেওয়া যাক। তো আমি প্রথমে ওই পেঁয়াজের ওয়েস্টেজ দিয়েই রেমেডিটি তৈরি করে দেখাবো। তো এখন আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে 1 চামচ মতো লাল ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে আমাদের নিয়ে নিতে হবে 1/2 চামচ মতো পেপারমেন্ট অয়েল। ঠিক আছে, পেপারমেন্ট অয়েল যদি না থাকে তাহলে ট্যালকাম পাউডারও নিয়ে নিতে পারেন, কারণ আজকাল প্রায় বেশিরভাগ পাউডারের মধ্যেই ট্যালকাম পাউডারের মধ্যেই পেপারমেন্ট অয়েলের ইউজ হয়ে থাকে। এবার দেখুন সবগুলো জিনিস ভালোভাবে পেঁয়াজের মধ্যে মিশিয়ে দিয়েছি। মিশিয়ে দেওয়ার পরে এবার আমাদের কি করতে হবে, নিয়ে নিতে হবে কাঁচা আলু। বন্ধুরা, ইঁদুরেরা আলু পেঁয়াজ খেতে খুব ভালোবাসে, আপনারা প্রত্যেকেই জানেন। তাই বন্ধুরা, এই কাঁচা আলুকে মোহরা বানিয়েই আমরা ইঁদুরদের বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করব। তো এখানে দেখুন বন্ধুরা, আলুগুলোকে না ছিলেই এইভাবে মোটা মোটা টুকরো আকারে, ডুমো ডুমো আকারে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আলুর মধ্যে আমাদের ছিদ্র করে নিতে হবে। আমি চাকুর সাহায্যে এইভাবে দেখুন আলুগুলোকে না গর্তর মতো করে নিচ্ছি, খোকলা করে নিচ্ছি অল্প একটু জায়গা নিয়ে। প্রত্যেকটি আলুর টুকরোর মধ্যে এইভাবে ছোট ছোট ছিদ্র করে নিতে হবে, ভেতর থেকে আলুটাকে খোকলা করে নিতে হবে। ঠিক আছে, এইভাবে যদি রেমেডিটি আমরা ইউজ করতে পারি তাহলে 101% ওয়ার্ক করবে। তাই বন্ধুরা, অবশ্যই এইভাবেই আমি যেভাবে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ তৈরি করে ইউজ করবেন, তাহলে খুব ভালো ফল পাবেন। এবার দেখুন বন্ধুরা, এই মিশ্রণটিকে অল্প একটু একটু করে নেব, আর প্রত্যেকটি আলুর টুকরোর মধ্যে যে গর্তগুলো করেছিলাম তার মধ্যে ঢুকিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, তারই জন্য আলুর মধ্যে গর্তগুলো করা হয়েছিল। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে কিন্তু রেমেডিটি দেখুন তৈরি হয়ে গেল। রেমেডিটি তৈরি করা খুব সহজ। এবার বন্ধুরা বলি, যদি আপনারা কাঁচা আলু ইউজ করতে না চান, বা যেই মুহূর্তে আপনারা রেমেডিটি তৈরি করতেন সেই মুহূর্তে বাড়িতে আলু নেই, তখন কি করবেন, তখন আপনারা আটাও নিয়ে নিতে পারেন। মাখা আটা নেবেন, আটার ছোট ছোট টুকরো কাটবেন। তারপর আটাটাকে দেখুন এইভাবে চ্যাপটা করে আটার মধ্যেখানে, মানে আটার ভেতরে অ্যাকচুয়ালি অল্প অল্প মিশ্রণ ঢুকিয়ে বলের মতো তৈরি করে নিতে হবে। ঠিক যেন এরকম মতো, যেভাবে আমি আপনাদের দেখাচ্ছি আপনারাও ঠিক এইভাবেই তৈরি করবেন। দুটোর মধ্যে যেই পদ্ধতিটি আপনাদের ভালো লাগে সেই পদ্ধতিটি করতে পারেন, তবে আমি আপনাদের সাজেস্ট করব কাঁচা আলুটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো কাজ দেয়। এবার দেখুন বন্ধুরা, এই সলিউশনগুলোকে আমরা কিভাবে, কোথায় কোথায় আর কখন কখন ইউজ করব চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, বেশিরভাগ সময় ইঁদুরেরা রাত্রেবেলায় খাবারের সন্ধানে তাদের বিল থেকে বেরিয়ে থাকে। অনেক সময় দেখা যায় বাইরে থেকে চোরা ইঁদুর বাড়িতে ঢোকে, তারা কিন্তু বেশিরভাগ টাইম রাত্রিবেলায় এসে থাকে খাবারের সন্ধানে। তাই প্রথমে আমাদের এই সলিউশনটার ইউজ কিচেনে করতে হবে। আমি রান্নাঘরে এসে গেছি। এবার কি করব, গ্যাস স্টোভের উপরে বা নিচের অংশে একটা আলু অবশ্যই, মানে একটা সলিউশন অবশ্যই রাখবো। আলুর যেই গন্ধ, সেই গন্ধের চোটে অবশ্যই ইঁদুর এই সলিউশনটি খাওয়ার জন্য আসবে, কারণ আলু পেঁয়াজ এগুলো কিন্তু ইঁদুরেদের খুব প্রিয় খাবার। আর এই সলিউশনটি খাওয়ার পর তাদের বুকের মধ্যে খুব জ্বালা হবে, আর ছটফট করতে করতে
সোজা বাড়ির বাইরে চলে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে মিক্সি জার রাখা রয়েছে, তো সেখানে কিন্তু আমি একটা সলিউশন দিয়ে রাখলাম, কারণ তার জাতীয় জিনিসগুলো কিন্তু ইঁদুরেরা কেটে নষ্ট করে দেয়। এইভাবে দেখুন, যেখানে আমি মাসকাবারি জিনিসগুলো রাখি গ্রসারি, সেখানেও একটা সলিউশন দিয়ে রাখলাম। এবার দেখুন বন্ধুরা, অনেক সময় দেখা যায় আমরা ভুলবশত মেন গেটটা খুলে রাখি ভুলবশত, তো সেক্ষেত্রে সেই জিনিসটার সুযোগ নিয়ে তারা বাড়িতেই ঢুকে পড়ে। তো মেন গেটের মধ্যে একটা সলিউশন দিয়ে রাখবেন। আর যেখানে যেখানে আপনাদের মনে হয় এই জায়গাগুলোতে ইঁদুরেরা লুকিয়ে থাকে বা ইঁদুরের গর্ত রয়েছে বা ইঁদুরেরা এইসব জায়গায় খুব যাওয়া আসা করে, যেমন সোফার নিচে, বেডের নিচে, ফ্রিজের নিচে, আলমারির নিচে, এইসব জায়গাগুলোতে ইঁদুরেরা যাওয়া আসা করে বা লুকিয়ে থাকে, বা ঘরের কোনা কানাচির জায়গাগুলোতে অবশ্যই সলিউশন দিয়ে রাখবেন। তাহলে অবশ্যই তারা এই সলিউশনটি খাবে, আর খেলেই ছটফট করতে করতে সোজা বাইরে বেরিয়ে যাবে, আর কোনো দিনও আপনার বাড়িতে ঢুকবে না। কারণ বন্ধুরা, ইঁদুরেদের স্মৃতিশক্তি খুব তুখোড়। এবার দেখে নেব দ্বিতীয় সলিউশনটি আমাদের কিভাবে তৈরি করতে হবে। আমি যে পেঁয়াজের জুসটা আলাদা করে তৈরি করে রেখেছিলাম না, সেই জুসের মধ্যে আমাদের কি করতে হবে, হাফ চামচ মতো পেপারমেন্ট অয়েল মিশিয়ে দিতে হবে। তেলটা মিশিয়ে দেওয়ার পর ভালোভাবে গুলে নিতে হবে, যাতে ভালোভাবে পেঁয়াজের যে রসটা রয়েছে রসের সাথে ভালোভাবে মিশে যায়। এবার আমাদের নিয়ে নিতে হবে 1 চামচ মতো ঝাল লাল লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অত্যন্ত জরুরি, ঝাল লাল লঙ্কার গুঁড়োই নিতে হবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিলে হবে না। এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন, ঠিক আছে? এবার আমাদের এই লিকুইড সলিউশনটা কিভাবে ইউজ করব চলুন দেখে নেওয়া যাক। এই সলিউশনটি ইউজ করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে তুলো। আমি দেখুন অনেকটাই তুলো নিয়েছি, তার মধ্যে দিকে ছোট ছোট টুকরো কেটে নেব তুলোর। এবার কি করব, এক একটা তুলোর টুকরোগুলোকে না, এই যে লিকুইড সলিউশনটি দেখতেই পাচ্ছেন এর মধ্যে ডুবিয়ে উঠিয়ে নিতে হবে, তারপরে আমরা এই সলিউশনটি ইউজ করতে পারবো। বন্ধুরা, এই সলিউশনটি এতটাই পাওয়ারফুল, এই সলিউশনটির সাহায্যে ইঁদুরের সাথে সাথে টিকটিকি, আরশোলা, পোকামাকড় আপনার বাড়ি থেকে একদম উধাও হয়ে যাবে। বন্ধুরা, আমরা বাজার থেকে কেমিক্যাল জাতীয় সলিউশনগুলো কিনে এনে বাড়িতে ইউজ করি। অনেক সময় দেখা যায় বাড়িতে ছোট বাচ্চা থাকলে আমাদের ইউজ করতেও ভয় পায়, কিন্তু বন্ধুরা এই সলিউশনগুলো একদম ঘরোয়া জিনিস দিয়ে তৈরি, তাই বাড়িতে ছোট বাচ্চা থাকলেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না, নির্দ্বিধায় ইউজও করতে পারবেন, আর খুব ভালো কাজও দেবে। প্রত্যেকটি দেখুন আমি তুলোর বলগুলোকে সলিউশনে ডুবিয়ে ভালোভাবে রেডি করে নিয়েছি। এবার বন্ধুরা দেখুন, রাতের অন্ধকারে আপনারা প্রত্যেকেই জানেন টিকটিকি, আরশোলা বা ইঁদুরেরা সবার অত্যাচার কিন্তু এই কিচেনের মধ্যেই হয়ে থাকে। তাই বন্ধুরা, রাত্রেবেলায় গ্যাস ট্যাস মুছে যখন আপনারা ঘুমাতে যাবেন, ঘুমাতে যাওয়ার আগে এই সলিউশনটিকে গ্যাসের চারিপাশে দিয়ে রাখবেন। এর গন্ধটা এতটাই স্ট্রং, এর গন্ধের চোটে ইঁদুর, টিকটিকি, আরশোলা, পোকামাকড় কোনো কিছুই আপনার বাড়িতে আসবে না। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। তো চলুন, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।